হ্যাঁ, আমি কয়েকটা ইংলিশ ওয়ার্ডের কথা বলছি, যেটা হচ্ছে পার্টিজান ম্যানার, PARTISAN, পার্টিজান ম্যানার মানে পক্ষপাতমূলক পদ্ধতি, পার্টিজান ম্যানার। তারপরে অনেক সময় দেখা যায় উই আওয়ার্স লেখা থাকে, সেটা মানে কি আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, সেটা অনেক সময় কি হয় 12টার পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত ওই উই আওয়ার্স, WEE, ডাব্লিউ দুটো ই, আমাদের তো উই একটা ই হয়, এখানে দুটো ই, উই আওয়ার্স মানে হচ্ছে ওই আর্লি আওয়ার্স, বুঝলে তো? তো মর্নিং এ হতে পারে কিংবা ওই সময়টা এরকমই বলেছে আর কি, দেখেছি আমি যে 12টার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত ওই কোনো একটা সামান্য একটা কোনো একটা টাইম আর কি, এরকম সামান্য টাইমে অল্প মুহূর্ত সেগুলো বুঝায় আর কি। ওই ওইটা নিজেরাও একটু দেখে নেবে, WEE এটা দেখে নেবে। আচ্ছা, অ্যালিজিয়েন্স, অ্যালিজিয়েন্স কথাটা ALLEGIANC, অ্যালিজিয়েন্স মানে আনুগত্য, আনুগত্য। হ্যাঁ, ALLEGIANC। অ্যান্টিসিপেট লেখা থাকে অনেক সময়, অ্যান্টিসিপেট মানে প্রত্যাশা করা, বুঝলে? অ্যান্টিসিপেট মানে প্রত্যাশা করা, অ্যান্টিসিপেটেড টু বি মানে আগে থেকে যেটা হতে পারে মনে হচ্ছে আর কি। অনেক সময় অ্যান্টিসিপেটেড টু বি লেখা থাকে, আগে থেকে একটু অনুমান করা, পূর্ব থেকেই অনুমান করা, সেটা অ্যান্টিসিপেট। আর ইনফ্লাক্স, ইনফ্লাক্স মানে হচ্ছে অন্তঃপ্রবাহ, অনেক লোক আসছে একসঙ্গে কিংবা অনেক ধারা বইছে কোথাও, একটা প্রবাহ একসঙ্গে অনেক, সেটা হচ্ছে ইনফ্লাক্স, INFLUX। ঠিক আছে, আর হচ্ছে কনগ্রিগেশন, একটা কথা আছে CONGREGATION, কনগ্রিগেশন মানে হচ্ছে মানে যেখানে জনসমাবেশ হচ্ছে এবং সেটা বিশেষত ধর্মীয় কোনো জনসমাবেশ, সেই জায়গাটাতেই সাধারণত কনগ্রিগেশন এই কথাটা দেয়া থাকে, ধর্মসভা, তারপরে ধর্মীয় কোনো অনুষ্ঠান উপলক্ষে গ্যাদারিং, যেটা অনেক লোক আসছে এরকম। আর স্টেট অফ দ্য আর্ট, স্টেট অফ দ্য আর্ট মানে হচ্ছে প্রযুক্তির বর্তমান অবস্থা আর কি, প্রযুক্তির বর্তমান অবস্থা, স্টেট অফ দ্য আর্ট রিপোর্ট এসব থাকে, মানে প্রযুক্তির বর্তমান অবস্থা, টেকনোলজির দিক থেকে বর্তমানে যে যতদূর এসছে আর কি, সেই বর্তমান অবস্থাটা। আচ্ছা, ডকুমেন্ট করা মানে কি আমি কিছু লিখে রাখা, যে কোনো ডকুমেন্ট কিংবা কোনো একটা সামনে একটা কোনো প্রমাণ, এই রকম আর কি। মানে সামনে আমাদের কাছে একটা দলিল চলে এলো, একটা প্রমাণ চলে এলো যে অনেক লোক একসঙ্গে জড়ো হচ্ছে, সে যেন আমাদের একটা প্রমাণ আর কি, মানে দলিল দাখিল এরকম আর কি। আচ্ছা আচ্ছা, সেন্সেশন মানে তো আমরা জানি, সেন্সেশন মানে কি অনুভূতি, যে জিনিসগুলো হয়। তাছাড়া চাঞ্চল্য বোঝাতেও সেন্সেশনটা বলে, CNSATION। হ্যাঁ, আর ম্যান্ডেট অনেক সময় লেখা থাকে MANDAT, মানে হুকুম, আদেশ, এই ধরনের আর কি। তাহলে আমি কিছু কিছু জিনিস বললাম আর কি। তো আমি এবার নিজের পম্পাদি কি সুন্দর বলে দিচ্ছে, আমাদেরও মাথায় একটু ঢুকলো কয়েকটা ওয়ার্ড, খুব ভালো, তোমার এই প্রসেসটা খুবই সুন্দর লাগলো। হ্যাঁ, যদি আমাদের কাছে না পেন থাকে, তুমিও দেখলে মনে করো অ্যালিজিয়েন্সটা ALLEGIANC, আমিও অনেক কিছু বিশেষত শুধু নিউজ রিডিং করার জন্যই যে আমি নিউজ রিডিংটা করছি তা নয়, আমার এখানে একটু লক্ষ্য আছে, মানে মনে হয় আমার আর কি, যে এখান থেকে যেন আমি কিছু শিখি আর কি। শুধু বলে গেলাম, কেউ কিছু বুঝলো না, কিংবা আমি ঝড়ের মতন বলে গেলাম, আমি নিজেও ভালো করে কিছু বুঝলাম না, এইরকম জিনিসটা থেকে বেরোবার জন্যই আমি এই জিনিসটা করলাম আর কি। আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো তাও হয়তো বোঝা যাবে না, কারণ আমি কিভাবে করলাম, যাই হোক শুরু করছি। Today is 13th December 2024, Friday. I am Pompa Kuchlan, a member of Hosla, reading news from Hosla Barta. Indian chess sensation Di Gukesh on Thursday dethroned reigning Chinese champion Ding Liren to be crowned the International Chess Federation World Champion, becoming at the
age 18, the youngest ever world champion, the second Indian to wear the crown. Now, other news. The India bloc on Tuesday submitted notice to move a non-confidence motion against Rajya Sabha chairman Jagdeep Dhankar, accusing him of running the proceedings of the upper house in a partisan manner. The opposition has been demanding a discussion on the issues relating to billionaire businessman Gautam Adani since the beginning of the winter session of parliament. A day after, nearly 60 Rajya Sabha members belonging to the opposition India bloc submitted notice for no confidence motion to the Rajya Sabha Secretary General. External Affairs Minister S. Jaishankar on Tuesday denied that India is attempting a peace plan or doing an mediation to resolve the Russia-Ukraine conflict, adding that New Delhi is only trying to facilitate bringing the two parties to the negotiating table. Former Karnataka Chief Minister S.M. Krishna passed away in the wee hours of Tuesday. Krishna also served as Maharashtra Governor and External Affairs Minister in the Manmohan Singh government. The Congress turned BJP leader had a political career spanning over 6 decades and switched his allegiance to the Saffron Party in 2017. As Mahakumbh 2025 prepares to host an unparalleled influx of devotees, the Uttar Pradesh government is adopting state-of-art technology to document what is anticipated to be the world's largest congregation comprising of 40 to 45 crore devotees. Historically, the sheer size of the gathering at Prayagraj during the Kumbh and Mahakumbh has made precise crowd measurement a challenge. The administration is employing AI-driven, artificial intelligence-driven crowd density algorithm to generate accurate head counts. Cameras will track individuals based on distinct attributes, reducing duplication in counts. New RBI governor takes charge. Former Revenue Secretary Sanjay Malhotra on Wednesday took charge as governor of the Reserve Bank of India. His tenure is for 3 years. The Supreme Court on Thursday restrained all courts across the country from passing any effective interim or final order, including that of surveys in pending suits, staking a claim over existing religious structure. The Union Cabinet on Thursday gave its nod to the One Nation, One Election bill aimed to mandate the holding simultaneous Lok Sabha and state assembly elections, which is likely to be introduced in the ongoing winter session of the parliament. Trinamool Congress chairperson Mamata Banerjee on Wednesday expressed her gratitude to the leaders who have expressed support for her to lead the India bloc amid growing talk about a change in the alliance's leadership. Ms. Banerjee, however, made no statement regarding her willingness to lead the opposition alliance. Ending here today. Thanks to you all. Best wishes to all. Namaskar. বাহ খুব সুন্দর হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে এবং খুব আপনি ভালো। খুব টাইমিং এর মধ্যেই করেছেন।
খুব ভালো হয়েছে। হুম। কিন্তু এবং আমার ওই টাইমিংও লেগেছে 4 মিনিট 55 সেকেন্ড। হ্যাঁ, একটা কথা বলছি যে সব ওয়ার্ড গুলো আমি দিইনি, কিন্তু 2-4টে যে ওয়ার্ড বলেছিলাম সেই 2-4টে ওয়ার্ডও যদি কেউ মনে রাখে, এর পরের দিন আমি চেষ্টা করবো এর ভেতরের জিনিসগুলো একটু একটু বলার, বলে নিয়ে তারপরে শুরু করা। আজকে ভেতরের জিনিসটা বোধহয় খুব একটা গেল না, তো এর পরের দিন আমি চেষ্টা করব। আর কয়েকটা ওয়ার্ড যেন আমরা প্রথমে শিখতে পারি, অন্তত গোটা 5 ওয়ার্ড, যেটা পরে ডিকশনারি দেখে কিংবা দেখে আমরা করতে পারি, অন্তত 5-7টা। মানে আজকে হয়তো ওয়ার্ড গুলো ভেতরের দিকটা একটু ইয়ে হয়ে গেল, ওটা আমি ঠিক করে নেবো এর পরের দিন, যাতে একটুখানি আমি বাংলাতে ওটা ইয়ে করে নিই, ওয়ার্ড গুলো কয়েকটা বলি, তারপরে শুরু করতে পারি। তাহলে ঠিক আছে। হোমওয়ার্ক দিচ্ছ? আমি হোমওয়ার্ক দিইনি, আমি বলছি যে কোনো সময় খাতা পেন নিয়ে আমরা যদি বসি, আমি হোমওয়ার্ক দিইনি, আমি হোমওয়ার্ক দেবার কি, আমার ভুল হতে পারে, তা নয়। আমরা যে কোনো সময় যদি একটা খাতা পেন নিয়ে বসি, সে পাঠচক্রই হোক কিংবা অন্য কোনো অনুষ্ঠানই হোক, তাহলে আমরা সঙ্গে সঙ্গে কিছু নোট করতে পারি, কিছু শেখার মতন থাকলে সেই জায়গাটাতে আমরা কিছু লিখতে পারি। তাহলে স্পোকেন ইংলিশের ক্লাসটা আবার শুরু করতে পারি আমরা রবিবারে, নাকি? আমার ক্ষমতা নেই। নতুন টিচারকে দিয়ে? না না না, আমার ক্ষমতা নেই। আমার ক্ষমতা নেই। দিলে বরং আমরা একটু শিখতে পারবো, সেটাই বলছি। হ্যাঁ, খুব ভালো হয়েছে পম্পা দিদি, তোমার চিন্তা ভাবনাটা ভালো খুবই হয়েছে, তো আমরা সুন্দর। আরো শিখতে পারবো। নিউজ দিয়ে আপনার ক্লাসটা তো এখন হচ্ছে না, স্পোকেন ইংলিশের ক্লাসটা, তো আমরা সেটাতে জয়েন করতে পারবো। স্পোকেন ইংলিশ পারবো না। না না, আইডিয়াটা ভালো, ওয়ার্ড আইডিয়াটা খারাপ স্টকিং হবে, ভালোই হবে। ওয়ার্ড স্টকিং, ওইটা এখানে ভোকাবুলারিটা স্ট্রং। নিউজ রিডিং এর ক্লাসে তো সেই সময়টা পাওয়া মুশকিল না, অতটা সময় ইয়ে করা। ওই জন্য আলাদা তাহলে আমরা দিন ঠিক করি, রবিবার দিন সেইভাবে হোক, তাহলে স্পোকেন ইংলিশ যেমন মতো সেইভাবে। শুনুন দেবাশিস স্যার, এখন আর নিউজ রিডিং এর লোক আসছে না, সেই জন্য এটা বলার সুবিধা, না হলে আমি বলতাম না। মানে আজকে কিন্তু অনেকেই জয়েন করেছেন, আমার খুব ভালো লাগছে, আজকে অনেকেই জয়েন হ্যাঁ, করেছেন। অনেকেই তো আছেন দেখছি নিউজ রিডিং এ, তো এখন অনেক আসছেন। আমাদের নতুন নতুন বৈশাখী তো অনেকে আছে, জয়েন করছেন। দেবশ্রী দি আছে, দেবজানী দি আছে, আমি অনেক দেখছি অনেক নতুন জয়েন করেছেন। খুব ভালো বাইরেরও তো কদিন ধরে বেশ কয়েকজন জয়েন করছিলেন দেখছিলাম, খুব এবং ভালো। নিউজ রিডিং করছিলেন। শুনবো, শুনতে বসেছি। না শুনোই না, তাও তো দর্শক থাকলেও তো আমাদের বলতে ইচ্ছা করে। নিউজটা শুরু করো, নিউজ শুনতে বসেছি তো, শুরু করো। সেটাই। আচ্ছা, এবারে ইংরেজি হয়ে গেল, তারপরে আমরা হিন্দি শুনি তাহলে ভারতী দাশগুপ্তর কাছে। না, আমি হিন্দিতে আজকে বলবো না, আমি রোববারেই বলি, আজ আমি বাংলাই বলবো, নাহলে আমার বাংলাটা পিছিয়ে যাবে। তাই বলুন। নিউজ রিডিং করবেন তো, নাকি অন্য কিছু হ্যাঁ বলবেন? হ্যাঁ, নিউজ রিডিং করবো, একদম নিউজ রিডিং। ঠিক আছে। নমস্কার, আমি ভারতী দাশগুপ্ত, হসলার থেকে। আমি হসলার একজন মেম্বার। আজকে একটু নিউজ রিডিং করব বাংলাতে। আজ শুক্রবার, খবর পড়ছি ভারতী দাশগুপ্ত, হসলা থেকে। বিনা পলিটিক্স, 5 থেকে 6 মিনিটের খবর পড়া। আসুন খবর পড়ে খবরে যাই। বিপ্লব শুধু ফেসবুকে, সংগ্রামী মঞ্চ বাঁচাতে শাহরুখের রোমান্টিক্স ভরসা SFI এর। 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস শুরু হলো। BP পদ্মার হসপিটাল। ফোন নাম্বার 8585035846। যোগাযোগের সময় হলো সকাল 9টা থেকে রাত 9টা। ফোন করে নিজেদের নম্বর নেব, নিজেদের ঠিকানা বলে জয়েন করবেন। রকমারি স্বাদ গন্ধের আয়োজন আজ রাজ্য জুড়ে উদযাপন রসগোল্লা দিবস। নাবালিকা নিখোঁজ CID তদন্তের নির্দেশ হাইকোর্টের। কালনা থানার নির্দেশে দিল হাইকোর্ট। কালনা থানার দাফতার ফরাসপুর এলাকায় বাসিন্দা 14 বছরের ওই বালিকা প্রায় 5 মাস ধরে নিখোঁজ, কিন্তু পুলিশ তার এমন কোনো হদিশ করতে পারেননি। সে পাচারও হয়ে দিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ নিজের তদন্তে লেগে আছে। এবার আসি চাকরির খোঁজ। বাঁকুড়া নিউজ। সরকারি চাকরি পেয়ে এলাকার ছেলেদের বিনামূল্যে কোচিং। উদাহরণ বাঁকুড়া সৌরভ। অবসরপ্রাপ্ত কাজের সুযোগ নিয়ে
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। আসি ভ্রমণ বাঙালির সব থেকে প্রিয় ভ্রমণ। ফিরছি ফিরছে ফিরছি ইতিহাসে। 5 বছর পর আবার পৌষ মেলা হবে শান্তিনিকেতন, আয়োজনে বিশ্বভারতী। পাত্র সাহেব বেড়ানোর জায়গা, জঙ্গলে রিসর্ট, থাকা খাওয়া বেড়ানো, নানা রকম পাখি, নৌকা বিহার। এই রিসর্টটি হলো নিধিবন। বিষ্ণুপুর থেকে 30 কিলোমিটার দূর। এবার সোনার দরে আসি। হু হু করে কমছে সোনার দর। 24 ক্যারেটের দাম হলো 76.99 টাকা। 22 ক্যারেটের দাম হলো 70.570 টাকা। এবার আসি খেলার খবরে। ফের ব্যর্থ সূর্যকুমার। অভিষেকের ঝড়ো বলের সাথে সে আর পেরে উঠলো না। তিলকের ব্যাটে বেসামাল প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার সামনে বড় চ্যালেঞ্জ জুড়ে দিল ভারত। ব্যুরোর সিরিজের তৃতীয়টি 20 জেতার জন্য। চণ্ডীগড়কে রোগ চটানো বলে খোঁচা দিলেন পন্টিং। সুস্থ থাকার জন্য কি করা উচিত? শিশুদের ভালো রাখুন, তাদের সাথে কথা বলুন, ভালোবাসুন। শিশু আমাদের গর্ব, ওরাই আমাদের ভবিষ্যৎ। তাদের ভালো আসলে আপনারাও ভালো থাকবেন। আজ এখানেই খবর শেষ করছি। আবার খবর হবে শুক্রবার বিকেল 4:30 শুনতে থাকুন, অন্যদের কাছেও ভালো খবর। ধন্যবাদ। বাহ, খুব বাহ। সুন্দর হলো। খেলার খবরটা কবেকার খবর পড়লেন ওটা? এই সপ্তাহে হবে, কাগজ তো এই সপ্তাহে ছিল, ওই খুঁজে খুঁজে বার করা আর কি। ইন্ডিয়ার কোন টিম গেছে সাউথ আফ্রিকা খেলতে? দাঁড়ান, ও বাবা, আমাকে তাহলে পুরোটাই বলতে হয়। ঠিক আছে, খবর চলুক, আমি বার করে রাখি, লাস্টে আবার দিয়ে দেবো। হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো খুব ভালো হয়েছে খবরটা। আপনার হচ্ছে 3 মিনিট 41 সেকেন্ড টাইম লেগেছে। আচ্ছা আচ্ছা, খুব থ্যাংক ইউ। টাইম ছিল, এখনো আপনি বলতে পারতেন আরো। ঠিক আছে, শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুলবুল ম্যাডাম আছেন, আপনি খবর পড়বেন? না আমি শুনছি, আমি আচ্ছা, শুনছি। তাহলে শিপ্রা ম্যাডাম। শিপ্রা ম্যাডাম আছেন, পড়বেন? আপনি মিউটে আছেন ম্যাডাম। আচ্ছা 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 হ্যাঁ, ঠিক আছে, পড়ুন। নমস্কার। আজ শুক্রবার 2024 হসলা বার্তা থেকে আমি শিপ্রা দাশগুপ্ত সাপ্তাহিক খবর পড়ছি। আজকের বিশেষ বিশেষ খবর হলো, সব মসজিদে সমীক্ষা বন্ধ করলো সুপ্রিম কোর্ট, নোটিশ কেন্দ্রকেও। এক দেশ এক ভোট খসড়ায় অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। 18তেই বিশ্বজয় গুকেশের। জন্ম শতবর্ষে গ্রেটেস্ট শোম্যান রাজ কাপুর। আচ্ছা, আসছি বিস্তারিত খবরে। মসজিদ মাজারকে ঘিরে দেশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির হিন্দুত্ববাদী তৎপরতাকে আপাতত থমকে দিল সুপ্রিম কোর্ট। ধর্মীয় স্থান নিয়ে দেশের সমস্ত আদালতে যাবতীয় বিচার প্রক্রিয়া এখনকার মতো বন্ধ থাকবে বলে শীর্ষ আদালত নির্দেশ জারি করলো বৃহস্পতিবার। উপাসনাস্থল আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলায় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন 3 বিচারপতির বিশেষ বেঞ্চ এই নির্দেশ দিয়ে বলেছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত যেসব মসজিদ বা মাজার নিয়ে ইতিমধ্যে বিভিন্ন নিম্ন আদালতে মামলা দায়ের করা হয়েছে
সেগুলির কোনোটিতে সমীক্ষার নির্দেশ দেওয়া যাবে না এবং কোনো কার্যকরী অন্তর্বর্তী বা চূড়ান্ত রায় দেওয়া যাবে না। আদালতগুলির কোনো ধর্মীয় স্থান নিয়ে নতুন মামলাও নথিভুক্ত করতে পারবে না। এই একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে এই আইন সম্পর্কে 4 সপ্তাহের মধ্যে মতামত জানানোর জন্য নোটিশ দিয়েছে। এক দেশ এক ভোট খসড়ায় অনুমোদন করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গোটা দেশে লোকসভা এবং সমস্ত রাজ্য বিধানসভাগুলির ভোট একসঙ্গে করার জন্য সংবিধান সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মনে করা হচ্ছে সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই বিলটি পেশ করতে চলেছে কেন্দ্র। 18তেই বিশ্বজয় গুকেশের। ইতিহাস গড়লেন ডোম্বা রাজু গুকেশ। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন লিং লিরেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বজয়ী হলেন তিনি। তার আগে একজনই ভারত থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন, তিনি বিশ্বনাথন আনন্দ। 5বার এই প্রতিযোগিতা জিতেছিলেন। শেষবার 2012 সালে তিনি বিশ্বজয়ী হন। 12 বছর পরে ভারত আবার দাবায় বিশ্বজয় পেল। গুকেশের আগে দাবায় সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন আনাতোলি কার্পভ। 1985 সালে তিনি 22 বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এবারই আসি বিনোদনের এক বিশেষ ব্যক্তিত্ব। জন্ম শতবর্ষে গ্রেটেস্ট শোম্যান রাজ কাপুর। 14ই ডিসেম্বর তার জন্মদিন। অসম্ভব প্রতিভা এবং বুদ্ধিমত্তার অধিকারী মানুষটার মন ঢালা কাজ, সুদূর প্রসারী ভাবনা আর দুচোখ ভরা স্বপ্নের নানা কাহিনী গল্প কথার মতন। আমাদের শহর কলকাতার বুকে তিনি শৈশবের অনেকটা সময় অতিবাহিত করেছেন। তাই বাঙালি হিসাবে এটা আমাদের বড় গর্বের জায়গা। গ্রেটেস্ট শোম্যান অফ ইন্ডিয়ান সিনেমা এই নামে তিনি অভিহিত করা হতো রাজ কাপুরকে। শুধু ভারতে নয়, তার খ্যাতি ছিল বিশ্বজোড়া। বলা হয় চার্লি চ্যাপলিন থেকে অনুপ্রাণিত হয়েছেন রাজ কাপুর। দিন এগিয়েছে, বহু মানুষের কাছে তিনি নিজেই হয়ে উঠেছেন সৃষ্টির অনুপ্রেরণা। নিজের নামে ফিল্ম ব্যানার থেকে স্টুডিও তৈরি করা পূর্ণ উদ্যমে করেছেন। সারা জীবন ধরে পেয়েছেন অসংখ্য পুরস্কার। আবার ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ব্যর্থতার সাক্ষীও হয়েছেন। তা বেদনাও দিয়েছে, কিন্তু ব্যর্থতা স্বীকার করে তিনি ক্লান্ত হননি পথ চলায়। অনেকেই বলেন সময়ের থেকে অনেকটা এগিয়েছিলেন তিনি, তাই সে সময় যেসব ছবির কদর না হলেও ইতিহাসে স্থান করে নিয়েছে তার সেসব সৃষ্টি। চলচ্চিত্রই তার জীবন, চলচ্চিত্রই তার পূর্ণচ্ছেদ। তাই তিনি এক ও অনন্য গ্রেটেস্ট শোম্যান। আসছি আবহাওয়ার খবরে। দক্ষিণের পারদ নামলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃহস্পতিবার পুরুলিয়ায় 8 ডিগ্রি সেলসিয়াস এ মরশুমের শীতলতম দিন ছিল, আর বাঁকুড়ায় ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। খবর শেষ হলো। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। আপনার টাইমিং হচ্ছে 5 মিনিট 42 সেকেন্ড। ঠান্ডা লেগেছে গো দিদি, কাশি হচ্ছে। হ্যাঁ, ছিলাম না তো, বাইরে গেছিলাম যে। হ্যাঁ হ্যাঁ, সবারই হঠাৎ করে ঠান্ডা লাগছে তো, ঠান্ডাটা পড়েছে। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, পড়ুন আপনি। রিনা ম্যাডাম, হ্যাঁ আপনি পড়ুন। আচ্ছা আচ্ছা, আর নতুনরা কেউ পড়ছে না? ভিডিওটা একটু অন করে নেবেন। হ্যাঁ হ্যাঁ,
আজকে ধারাবাহিকভাবে যে নিউজ রিডিং করা হয় সেভাবে পড়ছি না, কারণ আমি সব পেপার আমার কাছে নেই, আমি হঠাৎ করে চলে এসেছি। যাই হোক, আমি আজকের পেপার থেকেই কয়েকটি নিউজ পড়ে শোনাচ্ছি। নমস্কার, আজ 13ই ডিসেম্বর 2024, হসলা বার্তা থেকে আমি রীনা দত্ত। অনুন্নত স্মার্টফোনেই স্প্যাম কল ঢুকছে বেশি, মূল টার্গেট পুরুষরা। অনুন্নত স্মার্টফোনের মালিকরাই বেশি পান স্প্যাম কল। সম্প্রতি বেসরকারি একটি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে। স্প্যাম কল বলতে মূলত অনাকাঙ্ক্ষিত ফোন কলকেই বোঝায়, যা বিজ্ঞাপন বা প্রতারণার জন্য করা হয়। প্রতারণার বিভিন্ন ধরন হয়, তার মধ্যে ফিশিং, ম্যালওয়্যার, সফটওয়্যার প্রোগ্রাম যা মূলত হ্যাকিং ও নজরদারির জন্য ব্যবহার করা হয়। এছাড়া ব্যাংক সংক্রান্ত তথ্য চেয়ে কোনো ব্যক্তিকে সর্বশান্ত করে দেওয়ার প্রাথমিক সূত্র হয় এই ধরনের স্প্যাম কলে। আসার কথা, দেশের স্প্যাম মানচিত্রে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভালো। সাধারণত মনে করা হয় দামি এবং উন্নত ফোন ব্যবহারকারীদের কাছে এই কল বেশি আসবে, কারণ ধরে নেওয়া যেতে পারে এমন মানুষের আর্থিক অবস্থা, সামাজিক সম্মান প্রভৃতি উঁচুর দিকেই থাকে। তাই এদের শিকার করতে পারলে সাইবার দুষ্কৃতীদের লাভও বেশি। তবে বাস্তব অন্য কথা বলছে। এ ধরনের কল বেশি আসে 15 থেকে 20 হাজার টাকা দামের ফোনে। সাইবার বিশেষজ্ঞদের মতে এর পিছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমত, এই ধরনের ফোন যারা ব্যবহার করেন তাদের উচ্চ শিক্ষিত এবং প্রযুক্তিগতভাবে ওয়াকিবহাল হওয়ার সম্ভাবনাও বেশি। কোনো ধরনের প্রতারণার ফাঁদ তারা সহজেই ধরে ফেলতে পারেন। আবার উন্নত স্মার্টফোনের ডিজিটাল সিকিউরিটিও উন্নত হয়, চট করে সেগুলি হ্যাক করা সম্ভব হয় না। সেই কারণেই সম্ভবত স্প্যামারদের বেশি পছন্দ মাঝারি বা কম উন্নত স্মার্টফোন। তারা ধরে নেয় এর ব্যবহারকারীরা প্রযুক্তির খুঁটিনাটি কম বোঝেন, তাই তাদের ফাঁদে ফেলাও সহজ। আর ফোনের সিকিউরিটি কম থাকায় স্প্যামারদের কাজেও সুবিধা হয়। সংস্থাটির সমীক্ষায় আরও বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে। স্প্যাম কল মহিলাদের তুলনায় বেশি পান পুরুষরা। 79% স্প্যাম কলই যায় পুরুষদের কাছে। 36 থেকে 60 বছর বয়স সীমার গ্রাহকই বেশি কল পান। 48% কল করা হয় এই বয়সীদের। তারপরেই রয়েছেন 26 থেকে 35 বছর বয়সী গ্রাহকেরা। আর দেশের অধিকাংশ স্প্যাম কলই হয় ল্যান্ডফোন থেকে। তবে দিল্লি, মুম্বাই, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে ছবিটা ভিন্ন। সেখানকার স্প্যাম কলগুলি যায় মোবাইল থেকে। এরপর আসছি সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশকে নিয়ে। ঘোর কাটতেই সময় লাগবে বলছেন নায়ক। প্রতিপক্ষের এমন উপহার তার কল্পনাতেও ছিল না। 55তম চালে ডিং লিরেন নৌকা বিসর্জন দিতে কার্যত নিশ্চিত হয়ে যায় গুকেশের বিশ্বজয়। সুযোগের সদ্ব্যবহার করে নায়ক বলেন, অসাধারণ অনুভূতি, বহুদিনের স্বপ্ন আজ হাতের মুঠোয় ধরা দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসান। প্রতিপক্ষ হিসেবে লিরেনকে শ্রদ্ধা করি। ম্যাচ শেষ হওয়ার পর দুজনেই কাঁদছিলাম। নীরবতা ভেঙে লিরেনই আমায় শুভেচ্ছা জানায়। মনে রাখতে হবে, বিশ্ব চ্যাম্পিয়নশিপে লিড নিয়েছিল লিরেন। তাতে হতাশ হলেও ভেঙে পড়িনি। আমার কোর টিমকে অভিনন্দন। তাদের সাহায্য ছাড়া লক্ষ্য পূরণ হওয়া সম্ভব ছিল না। আপাতত প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই। আলাদা করে বলতে হবে প্যাডি আপটনের কথা। প্রতি মুহূর্তে সাহস জুগিয়েছেন তিনি। একটা সময় মনে হচ্ছিল ম্যাচে বোধহয় টাই ব্রেকারে গড়াবে, তবে মোক্ষম সময়ে লিরেন মারাত্মক ভুল করে। বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু লিরেন, তার কাছে এমন ভুল একেবারেই অপ্রত্যাশিত। আমি নিজেও অবাক হয়েছিলাম। সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া হই। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেও যেন বিশ্বাস হচ্ছে না ঘোরের মধ্যে রয়েছি। সবকিছুর জন্য পরিবার এবং উপরওয়ালাকে ধন্যবাদ।
এখন আসছি একটি ফেরিওয়ালার কথায়। শরীর ঢেকে সেফটি পিনে ভালোবাসার দুরন্ত অফার নিয়ে ঘুরছেন ফেরিওয়ালা। টেপির মায়ের সংসার কত কিছু দরকার, যে সংসারে নেই ভালোবাসা তা হয়ে যায় ছারখার। সেই সংসারের জন্য ভালোবাসার দুরন্ত অফার। সংসারে ভালোবাসার একটি অন্যতম উপাদান যে সেফটি পিনও, সেটি এই ছোড়াটি না শুনলে জানা সম্ভব হতো না। ছোড়াটি যিনি বলছেন তার মাথায় সেফটি পিনের বোঝা, শরীরে পোশাকে সর্বত্র সেফটি পিন ঝোলানো, সঙ্গে অবশ্য রয়েছে চাবির রিং, কান পরিষ্কারের কাঠি, আরও কত রকমের জিনিস। সেফটি পিনের ফাঁক দিয়ে দেখা যায় মোটা কাচের চশমার পিছনে গর্তে ঢুকে যাওয়া চোখ। মুখ অবিরত চলছে, কান পাতলে শোনা যায় এরকম নানা মজার ছোড়া, যার সঙ্গে জড়িয়ে রয়েছে সহজ জীবনবোধ। কিন্তু সবাই এটি পড়ে মানুষটির যাচ্ছে news read। ইউএসপি, যার মাধ্যমে ক্রেতাদের কাছে টেনে নেন অনায়াসেই। কেউ কিনছেন, পড়বে কেউ না তো দেখছেন, কজন দেখবে। কেউ শুধু বোঝা ছোড়া যাচ্ছে শুনতেই আলাপ জমাচ্ছেন। শিপ্রা দাশগুপ্ত, সকলকেই মুখের হাসিতে সঞ্জয় দাশগুপ্ত, আপন করে নিচ্ছেন রতন রায়। পুষ্পা কজলা, গ্রামে ঘুরে, হাটে বাজারে ঘুরে, দিনের শেষে বিক্রি করে যা রোজগার হয় তা দিয়ে দিব্যি চলে যায় সংসার। স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে সুখেই রয়েছেন তিনি। গোপালনগরের চালকির বাসিন্দা রতনবাবু পায়ে হেঁটে জিনিসপত্র ফেরি করেন। অন্যান্য ফেরিওয়ালাদের থেকে তিনি একটু আলাদা, কারণ তার কবিতা তৈরির ক্ষমতা আছে। ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলি নিজেই নামকরণ করেছেন, যেমন সীতার চেন, রাবণের চেন, বাপিদার চেন, সুরসুরি কাঠি, মোবাইলের ডাইনিং টেবিল ইত্যাদি। শরীরে হরেক রকম মালপত্র ঝুলিয়ে ঘুরে ঘুরে ফেরি করেন। মুখে কখনো টেপি, কখনো সীতা, কখনো রাবণ। এক সময় ট্রেনে জিনিস ফেরি করতেন। একবার পড়ে গিয়েছিলেন চলন্ত ট্রেন থেকে, কোনো রকমে প্রাণে বেঁচে যান। না, এটা তবে কিন্তু তেমন দীর্ঘদিন ভালো। অসুস্থ এটা তো হয়ে আপনি জানেন। ঘরে কাটাতে হয়েছিল। কিন্তু ওইটা একটু সুস্থ মনে হয়ে হয়। আবার কাজ শুরু করেন। তবে পায়ে হেঁটে হাটে বাজারে ঘোরেন এখন। এই রতনবাবু পল্লী বলেন, বা আমার এই কাজই আমার এখানে বেঁচে বলতে থাকার গেছে রসদ। আপনার এইখানে কবিতা, দিয়ে ছোড়া Google ক্রেতাদের Map ভালো থেকে লাগে, trending টা অনেকেই click আমাকে করে দেখে ছবি তুলতে চান। তারা আনন্দ পেলে আমারও খুব আনন্দ হয়। নেবেন নাকি সেফটি পিন? এরপর আসছি আবহাওয়ার খবরে। আমাদের 4 জেলায় শৈত্যপ্রবাহ সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আমরা বয়স্করা খুব সাবধানে থাকব। আর এই এখন খুব শীত পড়েছে, আপনারা শীত থেকে সাবধানে থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকের মতো খবর পড়া শেষ করছি। নমস্কার। বাহ, বাহ, খুব বেশ সুন্দর মজার হয়েছে। মজার খবর শুনলাম। বা অনেক খবর শুনলাম, তো আর সেই বেশ কারণে মজারও একটু খবর টাইমও, আছে। বাহ, খুব ভালো। হ্যাঁ টাইমটাও শুনলাম যে 7 মিনিট 42 সেকেন্ড, মানে এই টাইমটার জন্য পুরোটাই আর কি খবরগুলো অনেক ভালোভাবে শুনতে পেলাম। থ্যাংক ইউ, টাইমটা বেশি লেগেছে। একটু অন্যরকম খবর হয়েছে, একটু অন্যরকম খবর হলো। হ্যাঁ, একটু ডিটেলে পড়তে হয়েছে বলে একটু বেশি সময় লেগে গেছে। ঠিক আছে। আচ্ছা, শিউলি ম্যাডাম আছেন রেডি? দেখি একটু পড়ার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। গত 7 এবং 8 তারিখ ডিসেম্বরের হসলা এবং শ্রদ্ধার যে 3 বর্ষপূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী অনুষ্ঠান হলো বিষ্ণুপুরের রামশরণ মিউজিক কলেজে। আমরা মেম্বারগণ উপস্থাপন করলাম গান, আবৃত্তি, ডান্স থেরাপি, নাটক। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের পৌরপ্রধান এবং আরো অনেক গুণীজন। আসছি দেশের খবরে। বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর চলছে নির্যাতন। ভারতকে যুদ্ধের হুমকি বিএনপির। ভারত সফরে পর্তুগালের বিদেশমন্ত্রী পাওলো রাঙ্গেল। দেশ জুড়ে চলছে 35 ঘন্টার 7ম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024। 2035 সালের মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি হবে, জানিয়েছেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এক দেশ এক ভোট পাস মোদী মন্ত্রিসভায়।
দিল্লিতে কেজরির লক্ষ্মী ভান্ডার শুরু, ভোট মিটলে। 2030 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। ব্রিসবেনে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। আসছে একটু বিস্তারিত খবরে। ক্ষমতার অলিন্দে বিচরণের তৃতীয় ইনিংসে এক দেশ এক ভোট চালু করতে মরিয়া নরেন্দ্র মোদী। তার 7 পূরণে সেই নীতি কার্যকর করার পথে আরও এক ধাপ এগোলো কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে এই নীতিতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদীর এই দীর্ঘ লালিত সিদ্ধান্তে কেন্দ্রীয় মন্ত্রিসভার শিলমোহর পড়তেই প্রতিবাদে গর্জে উঠেছেন মহাজোট ইন্ডিয়ার অন্যতম বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবায় কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত। বিশ্বনাথন আনন্দের পর দাবায় নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত। ডিং লিরেনকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মসনদ দখল করলেন গুকেশ ডোম্মারাজ্জু। বৃহস্পতিবার দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের অন্তিম গেমে চেন্নাইয়ের তরুণ তুর্কির কাছে আত্মসমর্পণ করেন চীনা দাবাড়ু। 14 গেমের লড়াইয়ে 7.5 আর 6.5 পয়েন্টে শেষ হাসি হাসলেন গুকেশ। গড়লেন সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্ব জয়ের রেকর্ড। 18 বছর 8 মাস 14 দিন বছর বয়সে খেতাব জিতে গুকেশ ভেঙে দিলেন গ্যারি কাসপারভের প্রায় 4 দশকের পুরনো নজির। ভারতকে যুদ্ধের হুমকি বিএনপির। চোরাকপ্টা ভারত বিরোধিতা চলছিলই। আনাচে কানাচে রাস্তায় ভারতীয় পতাকা জুতোয় মারিয়ে দেওয়ার ছবি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে বাংলা, বিহার, উড়িষ্যা দখলের হুঁশিয়ারিও। কিন্তু এবার আর রাগঢাক নয়, ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিল বাংলাদেশ। আক্রমণাত্মক ভূমিকায় পদ্মাপাড়ের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। দিল্লিতে কেজরির লক্ষ্মীর ভান্ডার। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার কিংবা মধ্যপ্রদেশে লাডলি বেহনা যোজনায় পরিবারের মহিলাদের হাতে নগদ টাকা দেওয়ার নীতি নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শিবরাজ সিং চৌহান। মহিলাদের সমর্থন পেতে সমস্যা হয়নি শাসক দলের। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে একই নীতিতে ক্ষমতা ধরে রাখতে পেরেছে শাসক দল। এবার দিল্লি ভোটের ঠিক আগে মহিলাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি। দেশের খবরটা বলে আসছি আবহাওয়ার খবরে। বাড়ছে ঠান্ডার দাপট। 5 জেলায় আজ শৈত্য প্রবাহ। পশ্চিমী ঝঞ্ঝা সরে গিয়ে উত্তরে হাওয়ার দাপট। তার জেরে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়ল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। চলতি সপ্তাহে কনকনে শীত অব্যাহত থাকবে। তারপর তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে বলেই আশা আবহাওয়াবিদদের। কারণ আগামী রবিবার পর্যন্ত পুরুলিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম জেলায় মরশুমের প্রথম শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে, তা স্বাভাবিকের থেকে অন্তত 4.5 ডিগ্রি কম হলে আবহাওয়াগতভাবে শৈত্যপ্রবাহ তখন বলা হয়। আজকের নিম্ন তাপমাত্রা দার্জিলিং 3.8 ডিগ্রি, পুরুলিয়া 8.1 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 9.3 ডিগ্রি সেলসিয়াস, আসানসোল 10.8 ডিগ্রি সেলসিয়াস। খবর আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। আপনার টাইম হচ্ছে 5 মিনিট 31 সেকেন্ড। ওরে বাবা, ওরে বাবা। আচ্ছা, এবারে আমি রূপালী ম্যাডাম রেডি? কোথায়? রূপালী ম্যাম মিউটে আছেন। রূপালী ম্যাম, হ্যাঁ আমি আজকে কথা বলতে পারছি না।
ও পড়বো না। গলা ধরে গেছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যাক, আমাদের নিউজ রিডিং বেশি টাইমটা দিচ্ছি, রিডারের সংখ্যাটাও কম। তাহলে ইলা ম্যাডামের কাছে শুনবো। ইলা ম্যাডাম খবর পড়বেন? না, শুনছি আমি। বন্দনা ম্যাম কিছু বলবেন মনে হচ্ছে। বন্দনা কাকিমা কিছু বলবেন? হ্যাঁ, একটু বলতাম স্থানীয় খবর। হ্যাঁ বলুন বলুন বলুন। বলুন, আমি হ্যাঁ, শুনবো। নমস্কার, আমি বন্দনা হাজরা, স্থানীয় খবর পড়ছি, বিষ্ণুপুরের খবর বলছি। 3 তালা ভেঙে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার পুলিশের। বদ্ধ ঘরে তালা ভেঙে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালো পুলিশ। মঙ্গলবার বিষ্ণুপুর কলেজ রোডের বৈলাপাড়ের ঘটনা। পুলিশ জানায়, এলাকার একটি বাড়িতে একাই থাকতেন বছর 85 বৃদ্ধা শুভ্রা মহন্ত। তার 2 মেয়ের, একজন পুরুলিয়া আদ্রা, অন্যজন আমেরিকায় থাকেন। তার স্বামী আগেই মারা গিয়েছেন। বৃদ্ধার বাড়ি নিচে রয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। আমেরিকায় থাকা মেয়ে ফোনে মায়ের সাড়া না পেয়ে ওই দিন এক্সচেঞ্জ অফিসারের সঙ্গে যোগাযোগ করেন। মায়ের খোঁজ পেতে তাকে অনুরোধ জানান। শেষমেশ খবর যায় পুলিশে। পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা বাড়ির সামনে এসে ডাকাডাকি করেও বৃদ্ধা সাড়া পাননি। বাড়ির দরজা বন্ধ থাকায় সিভিক কর্মীরা শেষমেশ জলের পাইপ বেয়ে ওপরে ওঠেন। ভেতর থেকে গাঁগানির আওয়াজ পান তারা। 3খানা তালা ভেঙে শোয়ার ঘরে ঢুকে দেখা যায় বৃদ্ধা কোমরের ব্যথায় ছটফট করছেন। জানালা দরজা খোলা তো দূর, ফোন ধরার ক্ষমতাও নেই। স্ট্রেচারে চাপিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বিষ্ণুপুর থানার আইসি অতনু সত্রা বলেন, এই বৃদ্ধাকে ঠিকমতো উদ্ধার করা গিয়েছে, এটাই বড় ব্যাপার। উনি আপাতত সুস্থ হয়েছেন। তার দেখাশোনার জন্য সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে মহিলা সিভিক কর্মীও রাখা হয়েছে। যতদিন না তার মেয়ে আসছেন, দেখাশোনার ত্রুটি হবে না। করোনাকালে আত্মীয় পরিচয়হীন এমন বৃদ্ধ বৃদ্ধাদের নামের তালিকা তৈরি করা হয়েছিল প্রশাসনিক উদ্যোগে। এখনো তাদের সুবিধা অসুবিধা খবর নেওয়া হয়। এই বৃদ্ধার নামও ওই তালিকায় থাকলে ভালো হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। আসছি পরের খবরে। কর্মবিরতিতে অস্থায়ী সাফাই কর্মীরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিষ্ণুপুর পুরসভার অস্থায়ী কর্মীরা মঙ্গলবার সকালে কর্মবিরতি শুরু করেন। যার জেরে পর্যটন মরশুমে মন্দিরনগরীর পথঘাট আবর্জনা সাফাই কার্যত বন্ধ। জট কাটিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তুলেছেন বাসিন্দারা। সরকারি নির্দেশ মেনে বেতন দেয়া, ইউপিএফ চালু করা এবং গ্রেডেশন করে মাস্টার রোল ধরে হাজিরা চালুর দাবিতে কর্মবিরতি শুরু করেছেন পুরসভা শ্রমিক কর্মী কর্মচারী ইউনিয়নের শতাধিক সদস্য। এর আগে 2021 এবং 2023 সালেও বেতন বৃদ্ধি দাবিতে কর্মবিরতির পথে গেছিলেন তারা। পর্যটন মৌসুমে বিভিন্ন জায়গায় আবর্জনা জমে থাকলে শহরে ভাবমূর্তি নষ্ট হবে বলে মনে করছেন পুরবাসীর একাংশ। এদিন রাসমঞ্চ থেকে গড়দরজা সহ বিভিন্ন জায়গায় রাস্তার পাশে নোংরা পড়ে থাকতে দেখা গিয়েছে। যদিও পুরসভার দাবি, এদিন অনেক ওয়ার্ডেই সাফাই কর্মীরা কাজে নেমেছিলেন। আন্দোলনকারীদের তরফে সংগঠনের সম্পাদক দিলবর খান বলেন, সরকারি নির্দেশে আমাদের দৈনিক 388 টাকা মজুরি দেওয়া উচিত, অথচ আমরা হাতে পাই 210 টাকা। 4 বছর ধরে দাবি জানিয়েও লাভ হয়নি। ইউপিএফ চালুর দাবি জানানো হয়েছে। কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বসে বিষয়টি মিটিয়ে নিলে তবেই আমরা অবস্থান তুলে নিতে পারি। অস্থায়ী কর্মী অর্চনা মার্দিজের কথায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রমশ বাড়ছে, কিন্তু আমাদের মজুরি বাড়ছে না। সংসার চলবে কি করে? বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছি। পুরপ্রধান তৃণমূলের গৌতম গোস্বামী বলেন, পুরসভায় প্রায় 350 জন সাফাই কর্মী আছেন। 2022 এপ্রিল মাসে পুরসভা নতুন বোর্ড গঠনের পরই ওদের মাসে 1200 থেকে 1500 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। বকেয়া মেটানো হয়েছে সবার, এমনকি বোনাসও দেওয়া হয়েছে নতুন করে। তবে এদিনের
কর্মবিরতি নিয়ে তারা আমাদের আগাম জানাননি। ওয়ার্ডগুলিতে সাফাই স্বাভাবিকভাবেই হয়েছে। বিজেপি জেলা মুখ্যমন্ত্রী দেবপ্রিয় বিশ্বাস বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া উচিত। কর্মীদের ভবিষ্যতের কথা কেন ভাবছে না পুরসভা? আসলে এই সরকার মুখে মানবিক, কাজেই নয়। পাল্টা পুরপ্রধানের দাবি, অস্থায়ী কর্মীদের বেতন সংক্রান্ত সরকারি কোনো নির্দেশ তাদের জানা নেই। তিনি জানান, 2025 আর্থিক বছরে বেতন ফের বাড়ানো হবে বলে আগেই বলা হয়েছে। আগামী মে মাসে তারা বর্ধিত বেতন হাতে পাবে। আচ্ছা, আরেকটা মানবাজার খবর, পরের খবরে আসছি। পুরস্কারের টাকা নারী শিক্ষায় দান করলেন। বাড়ির অবস্থা সচ্ছল নয়, নির্দিষ্ট বাঁধা রোজগারও নেই, তবু রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার 1 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতিকে দান করলেন সমিতির সম্পাদক জলধর সবর। রাজ্য সরকারের উদ্যোগে 15 নভেম্বর কলকাতা শহীদ বিরসা মুন্ডার জন্ম শতবর্ষ অনুষ্ঠানে বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন জলধর। সেখানে তাকে আদিবাসী গুণীজন সম্মানে ভূষিত করা হয়। সমাজসেবা, আদিবাসী উন্নয়নে উৎসর্গিত ব্যক্তিত্ব হিসাবে জলধরকে সম্মান দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে প্রশংসাপত্র সর্বত 1 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন। মঙ্গলবার কেন্দ্রা থানায় রাজনগরের সমিতি অফিস চত্বরে একটি অনুষ্ঠানের মাধ্যমে জলধর তার পুরস্কার সমিতির হাতে তুলে দেন। বিষ্ণুপুর চক্ষু শিবির, চক্ষু পরীক্ষার পাশাপাশি চশমা বিতরণ করা হলো শিবির থেকে। বৃহস্পতিবার বিষ্ণুপুর রামসবর মিউজিক কলেজের সভাকক্ষে বাঁকুড়া জেলা পুলিশের সহযোগিতায় ও বিষ্ণুপুর থানার উদ্যোগে শিবিরটি হয়। পুরো এলাকা ছাড়াও একাধিক পঞ্চায়েত থেকে চক্ষু পরীক্ষা করাতে এসেছিলেন কয়েকশো মানুষ। বিভিন্ন বন সুরক্ষা কমিটির সদস্যদেরও শিবিরে আনা হয়। বিষ্ণুপুরের জ্যোৎস্না কাইতি, ভরার সুনীল মাঝি, শিরোমণিপুরে বাসন্তী হাঁসদা জানান, হাসপাতাল লাইন দিয়ে চোখ দেখাতে হয়, তারপরে দোকানে গিয়ে চশমা কিনতে হয়, তবে শিবিরের চোখ দেখিয়ে চশমা পেলেন। এবারে সামনে বিষ্ণুপুর মেলা, 23 থেকে 29 তারিখ পর্যন্ত বিষ্ণুপুর মেলা হবে। হোসলা থেকে এসডিও সাহেব হোসলাকে জানিয়েছেন 24 থেকে 28 তারিখ পর্যন্ত রামানন্দ কাজে হোসলার সভ্য সভ্যতের অনুষ্ঠান উপস্থিত থাকার কথা বলেছেন। আপনারা সবাই আসুন, সবাই ভালো থাকবেন। খুব ঠান্ডা পড়েছে। আজকে এখানেই শেষ করছি। বন্দনা হাজরা, নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে এবং অনেকগুলো খবর আমরা একসাথে শুনতে পেলাম। কাকিমা দারুন। দারুণ হয়েছে। তো আপনার টাইম লেগেছে 6 মিনিট 48 সেকেন্ড। আমি আজকে প্রথম করলাম, আমি আগে করিনি কোনোদিন। ভালো বলেছেন, ঠিক আছে। খুব ভালো ভালো হয়েছে। করেছে। প্রথম দিনেই মাত করে দিয়েছো। প্রথম দিনেই ভালো হয়েছে। আপনি এভাবেই প্রতিদিন জয়েন করবেন, প্রতি শুক্রবার নিউজ পড়বেন আমাদের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো স্থানীয় খবর বিষ্ণুপুরের খবর পড়লাম সব। হ্যাঁ, আপনি প্রতিবার যখনই জয়েন করবেন তখনই বিষ্ণুপুরেরই খবর পড়বেন। সবাই তো দেশ বিদেশের খবর পড়ছেন, আপনি শুধু আপনার লোকাল খবর শোনাবেন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগবে সবার। ওই শুভ্রা মহন্তকে আমি চিনতাম, আমার ওই জন্য আরো খারাপ লাগছে। ও, ওনাকে বলবেন আমাদের হসলার কথা। হ্যাঁ, উনি তো এখন বিয়েতে ভর্তি আছেন নার্সিং হোমে। কোন নার্সিং হোমে আছে? নার্সিং তা জানি না আমি। ও সেই গুরুদাস মহন্তর ওয়াইফ ছিলেন উনি, যার পেট্রোল পাম্প ছিল বইলাপাড়াতে। ও, ঠিক আছে স্যার। সব 2 মেয়ে। হ্যাঁ, আচ্ছা, এবার আর কে আছে? দেবশ্রী ম্যাডাম করবেন নাকি? আর ওই সাক্ষী গোপাল পাড়ায় আছে, বোস্টম পাড়ায় আত্মীয়রা আছেন। দেবশ্রী এরপরে ম্যাডাম আপনি আছেন দাদা, আপনি আছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর শ্যামলী ম্যাডাম পড়বেন নাকি? না রে, আমি শুনছি। আচ্ছা, আজকে আমার রেডিও অরূপ স্যার নিউজ জয়েন রিডিং আছে। করেছেন। কে? অরূপ স্যার। অরূপ স্যার খবর পড়বেন? ওই অরূপ স্যার, আপনি মিউটে আছেন। আমি বাইরে আছি, আমি বাইরে আছি অন দা ওয়ে, রাস্তায়। ভালো আছেন? আমি নিউজ শুনছি। খবর শোনার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, শুনছি খবর। তবে তার মধ্যে একটা ভালো খবর, মানে এমনি একটা খারাপ বা ভালো, যাই হোক, গুরুদার মহন্তের স্ত্রী, মানে ওই বৌদি, যে খবরটা শুনলাম উনি সুস্থ আছেন, এটা শুনে ভালো লাগছে। নইলে এটা একটা বড়
অঘটন ছিল খুব বড়। হুম। মানে এটা কিন্তু আমাদের মানে আমরা বয়স্কদের সম্বন্ধে আমাদের শ্রদ্ধা এবং হসলার যে কর্মকাণ্ড, তা আমাদের নলেজেও ব্যাপারটা এরকম বয়স্ক যারা আছে তাদের যদি আমরা একটা লিস্ট আমাদের কাছেও যদি রাখতে পারি প্রশাসনের পাশাপাশি, আমরাও এই খোঁজ খবর রাখতে পারবো, এরকমটাই মনে হয় আমার। হ্যাঁ স্যার, অবশ্যই ঠিক কথা বলেছেন। তো এটা স্যার আমাদের রবিবারে যে মিটিংটা হবে, তো সেই মিটিং এ এটা আপনি বলতে পারেন, বা আমি এখানে লিখে যাচ্ছি, মিটিং এর দিন আমিও যদি থাকি আমিও এইটাই মানে বলবো যে অরূপ স্যার এরকম একটা প্রস্তাব দিয়েছিলেন। আমি পেপারটা রেখে দেবো, পেপারটা দেখবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আর কে আছে? সুমন, আর তো কেউ নেই মনে হচ্ছে। মিতা ম্যাম আছেন। না আমি পড়বো না গো, আমি শুনি। হ্যাঁ, বৈশাখী ম্যাম। স্যার আপনি আছেন? আমি আজকে রেডিওর আছে না, রেডিওর নিউজ রিডিং আছে তো। আমাদের বৈশাখী আরম্ভ করুক। করুক করুক। ওই তো বৈশাখী, রাত্রিবেলা, বৈশাখী একটু শোনাও একটু। ওই যে রেডিওতে নিউজ রিডিং আছে, তুমি একটু শোনাও। ওরা দুজন মিলে করবে, ওই জন্য বলতে শুনছি। আমার খবরগুলো সব নিয়ে নিয়েছে, আমাকে দেয়নি। তাহলে স্যার দেবাশিস স্যার, তাহলে আর কেউ নেই সেরকম, আপনি যদি কিছুটা করবেন। না, আমি ওখানেই বলবো, আজকে আর রেডি নেই আমি। ওই যা খালি ভারতী ম্যাডামের কাছে ওই খেলার খবরটা, কবেকার খেলার খবর সেটা একটু শুনে নেবো। কিন্তু ভারতী ম্যাম নেই তো, উনি বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো তাহলে পরে শুনে নেবেন, পরে শুনে নিলে হবে, মানে